রাতের নিস্তব্ধতা ছিঁড়িয়ে সাদিয়ার নিঃশ্বাসে কাঁপন। তার চোখ অর্ধেক বন্ধ, কপালে ঘাম। দুলাল কাঁধে জল এনে তার মুখে ছিটিয়ে দিল, কিন্তু সে এক অজানা যন্ত্রণায় কেঁপে কেঁপে উঠছে। তোমার পেট ব্যথা করছে? সাদিয়া কষ্টের হাসি হেসে বলে, না, এটা ব্যথা নয়, এটা আগুন। আমার গর্ভে কিছু একটাকে তারা জ্বালিয়ে দিয়েছে। কে? পরদের রাজ্য। আমার বিরুদ্ধে বিদ্রোহ করার শাস্তি হিসেবে আমার গর্ভে অভিশাপ পাঠানো হয়েছে। এখন আমার সন্তানের জীবন ঝুঁকিতে। দুলাল স্তব্ধ। সাদিয়া চুপ করে পড়ে, চোখ বন্ধ করে বলে, এই সন্তান শুধু আমাদের ভালোবাসার ফল নয়, এটি মানুষ ও পরীর জগতের সংযোগ। তারা চায় না এমন কেউ জন্ম নেক। যদি সে জন্ম নেয়, রাজ্য কেঁপে উঠবে। পান্না জঙ্গলের পশ্চিম পাশে এক গোপন পরিমহল ছিল, যেখানে পরীদের বিচার হয়। সেখানে আজ আলো জ্বলছে না, বরং ছায়া নেমে এসেছে। এক নারী পরী, যার নাম নুরানী বেগম, উচ্চস্বরে বলছে, সাদিয়া আমাদের আইন ভেঙেছে। এখন তার গর্ভে এক অর্থপরী। আমরা তা মেনে নিতে পারি না। আরেকজন জ্যেষ্ঠ পরী বলে, কিন্তু সে আমাদের বিরুদ্ধে কিছু করেনি, তার অপরাধ শুধু ভালোবাসা। তখনই সেখানে প্রবেশ করে কার্জাল, আগন্তুক। সে মাথা নিচু করে বলে, আমি তাকে খুঁজে পাচ্ছি না। সে নিজেকে এমনভাবে আড়াল করেছে যেন মানুষ হয়ে গেছে। নুরানী রাগে বলে, তাহলে মানুষদের মধ্যেই পাঠাও আমাদের ছায়াপরী, যার শরীরে অন্ধকার, চোখে আগুন আর স্পর্শে মৃত্যু। সে গর্ভে থাকা শিশুকে মেরে ফেলবে। পরিমহলের চারপাশে কেঁপে ওঠে। পরিকল্পনা তৈরি। এদিকে দুলাল সিদ্ধান্ত নেয়, থাকবে না। সে চলে যায় আবার মোল্লা চান্দুর কাছে। আমার বউ গর্ভবতী, কিন্তু তার গর্ভে পরীরা আগুন পাঠিয়েছে। কি করব আমি? মোল্লা চান্দু একটু নীরব থেকে ধীরে বলে, তুমি জানো, অর্থপরী সন্তানের জন্য পরীদের কাছে কোনো জায়গা নেই। তাকে রক্ষা করতে হবে। তাকে রক্ষা করতে হলে জন্মের আগেই তাকে এক বিশেষ মন্ত্রে ঢেকে রাখতে হবে, যেন কেউ তার অস্তিত্ব টের না পায়। এই মন্ত্র শেখা সহজ নয়। এর জন্য তোমাকে যেতে হবে ভয়ানক ধূলিঝড় পাহাড়ে, যেখানে থাকে এক অন্ধতান্ত্রিক, মানুষ না, পরিও না। দুলাল বলে, আমি যাব। যাবে, কিন্তু মনে রেখো, তোমার না ফেরার সম্ভাবনাই বেশি। পরদিন দুলাল রওনা দেয় পাহাড়ের দিকে। এই পাহাড় গ্রামের বাইরে বহু দূরে, যেখানে মানুষ যেতে ভয় পায়। পথ পেরোতে পেরোতে সে দেখে অদ্ভুত কিছু ছায়া তাকে অনুসরণ করছে। তার চোখের সামনে ঝলক দিয়ে ভেসে ওঠে একটি নারী। মুখ নেই, চোখের রক্তে ভেজা। সে ফিসফিস করে বলে, তোমার সন্তান কি আমরা নেব? দুলাল দৌড় দেয়। অবশেষে সে পৌঁছায় পাহাড়ের এক গুহায়। সেখানে অপেক্ষা করছে সেই অন্ধতান্ত্রিক, যার নাম হিরমাল। হিরমালের গায়ে শিকলের মতো দাগ, চোখ দুটি বন্ধ, কণ্ঠে শুষ্কতা। তুমি এসেছো সন্তানের প্রাণ বাঁচাতে? হ্যাঁ, তবে তোমাকে দিতে হবে বিনিময়, তোমার সবচেয়ে প্রিয় জিনিস। দুলাল চিন্তা করে, তার সবচেয়ে প্রিয় জিনিস? সে বলে, আমার স্বপ্ন। আমি সবসময় অদ্ভুত স্বপ্ন দেখি, যা সত্যি হয়। সেই স্বপ্নই আমার জীবন, আমি সেটা দিচ্ছি। হিরমাল মন্ত্র পড়ে। তারপরও তার কপালে শুয়ে দেয় এক তপ্ত আংটি। হঠাৎ দুলালের মাথায় যন্ত্রণা শুরু হয়। চোখে অন্ধকার নামে। সে আর কোনো স্বপ্ন দেখতে পাবে না, কোনো অলৌকিক বার্তা পাবে না। দুলাল ফিরে আসে মন্ত্র নিয়ে। সেই মন্ত্র সাদিয়ার গর্ভে চারপাশে এক অদৃশ্য শক্তি প্রাচীর তৈরি করে। শিশু এখন নিরাপদ আপাতত। কিন্তু রাতের বেলা হঠাৎ জানালার পাশে দাঁড়ায় এক ছায়া। সে এক ছায়া পড়ে, যার গায়ে কোনো রং নেই, শুধু কুয়াশা ও ধোয়া। তোমরা বাঁচাতে পারো, কিন্তু আমি আসব। এই সন্তান জন্ম নিলেই রক্তপাত শুরু হবে। সাদিয়া উঠে দাঁড়ায়, তার চোখে জ্বলছে শক্তি। সে বলে, এই সন্তান আমার। যদি তাকে ছুঁতে চাও, তোমাকে আমার শরীর পেরিয়ে যেতে হবে। ছায়াপরি হেসে চলে যায়, কিন্তু দরজার পাশে সে রেখে যায় এক রক্তাক্ত চিহ্ন। 3টি চোখওয়ালা একটি বাচ্চার চিত্র, এক ভবিষ্যতের ছায়া। রাত প্রায় 3টা। রূপনগরের আকাশ অস্বাভাবিক অন্ধকার, যেন কোনো আলো নেই পৃথিবীতে। বাতাসে ছড়িয়ে আছে জ্বলন্ত ধূপের মতো গন্ধ, চারপাশে মৃত পাতার শিরশিরানির শব্দ। সেই নিস্তব্ধতায় দোলের কুড়ে ঘরের দরজা হঠাৎ ধাক্কা খেল।
টুক করে যেন কারো নখের আসর পড়ল। সাদিয়া ততক্ষণে অনুভব করছে ছায়াপরি ফিরে এসেছে। এই পরি সাধারণ কোনো অস্তিত্ব নয়, সে জন্মেছে পরিমহলের এক নিষিদ্ধ প্রক্রিয়ায়। তাকে তৈরি করা হয়েছে শুধু ধ্বংসের জন্য। সে আলোতে জন্মায় না, ঘৃণার ভয় থেকে জন্মায়। সাদিয়া জানে এবার আক্রমণ দুলালের দিকেও যাবে। দুলাল দরজার দিকে এগোতেই হঠাৎ চারিদিকে ঘুরতে শুরু করে। জমিন কেঁপে ওঠে, জানালার কাছে ছায়া পড়ে। এক নারীর অবয়ব, মুখ নেই, চোখ নেই, শুধু গভীর অন্ধকারের মতো ফাঁকা। তার কণ্ঠে সাপের ফোসফোসানি। তুমি তাকে মানুষ করেছ, এখন তুমি নিজেই অমানুষ হবে। হঠাৎ ঘরের আলো নিভে যায়। দুলাল দেখতে পায় তার শরীর শীতল হয়ে আসছে। মনে হচ্ছে কেউ যেন তার হৃদয়ের গভীরে হাত ঢুকিয়ে চেপে ধরছে। সাদিয়া সঙ্গে সঙ্গে মন্ত্র পাঠ শুরু করে। তার হাত থেকে বেরিয়ে আসে নীলাভ আভা, যা ছায়াপরীর দিকে ধেয়ে যায়। কিন্তু ছায়াপরী শুধুমাত্র সরে গিয়ে বলে, এই শিশুকে জন্ম দিতে দিও না, নয়তো আমাদের রাজ্যে রক্তপাত হবে। সাদিয়া দাঁত চেপে বলল, এই শিশু আমার আশার প্রতীক, তুমি ছুতে পারবে না। ছায়াপরী হঠাৎ নিখোঁজ হয়ে গেল, কিন্তু তার এক ফোঁটার অন্ধকার ঘরের এক কোণে থেকে গেল। ধোয়ার মতো কুণ্ডলি পাকানো এক টুকরো ছায়া যেমন নিঃশ্বাসের সঙ্গে মিশে যেতে লাগলো। পরদিন সকালবেলা দুলাল ঘুম থেকে উঠে আর কিছুই মনে করতে পারল না। তার ডান চোখে হালকা লাল দাগ, আর বুকের ওপর যেন ভারী কিছু চাপা দিয়ে রাখা। সাদিয়া তাকে সব ব্যাখ্যা করে। ওর ছায়া তোমার শরীরে ঢুকেছে, এখন ও তোমাকে ভেতর থেকে নিয়ন্ত্রণ করতে চাইবে। আমাকে মানে? তাহলে আমি কি এখন? তুমি এখন তার শিকার, আর এই খেলায় একবার ছুঁয়ে গেলে সে যতদিন না তার উদ্দেশ্য পূরণ করে ততদিনই মুক্তি নেই। সেই দিন থেকে দুলালের ঘুম আর আসে না। রাত হলেই তার মাথার মধ্যে ফিসফিস শব্দ, তোমার সন্তানকে আমাকে দাও, না হলে তুমি হারাবে সব। সে আয়নার সামনে দাঁড়ালে দেখতে পায় নিজের মুখটা কেমন যেন বদলে যাচ্ছে। চোখ লাল, ঠোঁট কালচে, গলায় দাগ। সে বুঝতে পারে তার শরীরের ভেতরে ছায়াপরি গুটি গুটি মেরে বসে আছে। সাদিয়া একসময় তার মন্ত্র রক্ষার দুর্বল হয়ে পড়ে। তার গর্ভে থাকা শিশু এখন অসহায়। প্রতিদিন সে বমি করে মাথা ধরে থাকে এবং সে কাঁদতে কাঁদতে বলে, আমার সন্তান কাঁদছে, ও ব্যথা পাচ্ছে। সেই রাতে দুলাল আবার স্বপ্ন দেখে। যদিও হিরমাল তার স্বপ্ন দেখার শক্তি কেড়ে নিয়েছিল, স্বপ্নে সে দেখে বিশাল এক যুদ্ধক্ষেত্র। দুই পাশে দাঁড়িয়ে আছে পরী ও অশুভ ছায়াপরী বাহিনী। মাঝখানে একটি শিশু, তার শরীর ঘিরে সোনালি আভা। এক পরী চিৎকার করে বলে, ও জন্মালেই আমাদের গোপন সত্য প্রকাশ পাবে, যেন আমরা কেউই সম্পূর্ণ শুভ নই আর কেউই সম্পূর্ণ অশুভ নই। দুলালের ঘুম ভাঙে। সে বুঝতে পারে এই সন্তান শুধু তার ভালোবাসার ফসল নয়, এটি পরিজগতের সবচেয়ে গোপন সত্য উন্মোচনের চাবিকাঠি। পরদিন সকালে সাদিয়া বলে, তুমি আর এইভাবে থাকতে পারবে না, আমি তোমার শরীর থেকে ছায়াপরীর অংশ বের করে আনবো, আর কিন্তু সেটা করতে গেলে তোমার জীবন ঝুঁকিতে পড়বে। দুলাল বলে, আমি প্রস্তুত। সাদিয়া চোখ বন্ধ করে, দুহাত দুলালের মাথায় রাখে। তার হাত থেকে আগুনের মতো আলো বের হয়। হঠাৎ দুলালের দেহ কাঁপতে শুরু করে। তার মুখ থেকে বেরিয়ে আসে কালো ধোঁয়া। এক নারীর চিৎকার, না, আমাকে বাইরে আনো না, আমি এখানেই থাকবো। তবুও সাদিয়া দৃঢ় থাকে। এক পর্যায়ে সে কালো ছায়া ফেটে বেরিয়ে আসে, জানালার বাইরে ছিটকে পড়ে এবং এক মুহূর্তে হাওয়ায় মিশে যায়। দুলাল জ্ঞান হারায়। সাদিয়া নিঃশ্বাস ছেড়ে দেয়। সেই রাতে তারা দুজন আবার জানালার পাশে বসে। সাদিয়া বলে, আজ আমরা তাকে ঠেকিয়েছি, কিন্তু কাল সে আবার আসবে, শুধু একা নয়, বাহিনী নিয়ে। দুলাল ধীরে সাদিয়ার পেটে হাত রাখে। আমাদের সন্তান বেঁচে থাকবে, যত বড় যুদ্ধই আসুক, আমি লড়ব। সাদিয়া কাঁদে। এবার তার চোখে ভয় নয়, আশার জল। রিলেশনার্স, পর্বটি এখানে শেষ করছি। তো পরবর্তী পর্ব নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।